আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি। জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান। মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বোঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে। পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠোকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা। সেই পাতলা অংশ সে ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তার পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য
শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য। এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে। ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত 12টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটা আচ্ছা আমি এখন উদিত হব। পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব। পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে। আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাম। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনারে জিজ্ঞাসা করা হয়। আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলুন, এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? চট্টগ্রামে হয় বোধহয়। তাল গাছে বেল হয়, নারকেল গাছে আম হয়, নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে। আবার ভাটির টানে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা, বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ। সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন,
ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায়, গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সমূহের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন, পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন, কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন, কোন নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সবকিছু যে কোরআনে আছে,
এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন, যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য। আল্লাহ পাক যেহেতু সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন? সকলে বলুন, আমাদের স্রষ্টা কে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের সঠিক রাস্তা, সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার? সেই আল্লাহ পাকের। যেহেতু সৃষ্টি করেছেন তিনি, রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ পাকের। কোরআন মাজিদে এই কথাটি অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন। যেমন সূরা আল-লাইলের ভিতরে বলা হয়েছে, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে এটা দায়িত্ব, পথ কর্মপদ্ধতি পরিদর্শন করা, প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। রাস্তা দেখাবেন কে? আল্লাহ পাক। ভাইরা আমার, আল্লাহ পাক পথ দেখিয়েছেন, আল্লাহ পাক রাস্তা দিয়েছেন। মরুভূমির ভিতরে যে রব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে দিলেন, যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না, মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায়, যে আল্লাহ রব্বুল আলামিন দুর্গম পাহাড়ির ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন, মানুষ যেন হারায় না যায়। সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায়। আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে মাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে, পাহাড়িয়া এলাকার ভিতরে, যে মহান প্রভু রাস্তা বানালেন, নিশানা বানালেন মরুভূমির ভিতরে, যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে, সেই আল্লাহ রব্বুল আলামিন। আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানাইছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার? জোরে বলেন কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন প্রশ্ন করলো, তুমি যে রবের দাবি করছো, যে একজন রব আছেন, সে রবের পরিচয় কি? তোমার সেই রব কে? হযরতে মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব! এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে, এ কথার জবাব দেওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়। রবকে, তার পরিচিতি। আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন। রবকে শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন সেই, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজনটাও মিটাই দেন। আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম, মানুষ বানর থেকে আসে নাই,
মানুষ ওরাং ওঠাং থেকে আসে নাই, মানুষ সিম্পাজি থেকে আসে নাই, মানুষ বাঁদরের গোষ্ঠী নয়, মানুষ এসেছে মাটি থেকে, আদম থেকে। মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। মানুষের পূর্বপুরুষ কে? আদম আলাইহিস সালাম। আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে। মানুষ এসেছে আদম থেকে, আদম এসেছে মাটি থেকে। এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা, আমি তোমাকে বানাইছি। কোরআনে কারীমের কথা এভাবে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো? যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞান সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি থেকে এলো, কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে। তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভা, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রক দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। আল্লাহ পাক বলছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম। এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি। দেখো, তোমার নিজের দিকে তাকাও। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো, তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো, কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম। লক্ষ্য করো, এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি? মগজ, ব্রেইন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন
1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে। 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল হচ্ছে CELL, সেল। সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ, 1000